প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হিদায়াতের জন্য তার পক্ষ থেকে একটি কিতাব নাজিল করেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন কিছু যা আমরা জানতাম না। তাই আমরা সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি, যা সমস্ত দিন থেকে শ্রেষ্ঠ, যেই দিনের মধ্যে রয়েছে স্পষ্টতা। তো এই বাতিলের মাঝে হক নিয়ে এসেছেন যে রাসূল, আমরা তার উপরে সালাত এবং সালাম পাঠ করি, যিনি সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতেন। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আমাদের চলমান খুতবার বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির কেন্দ্রিক, এবং তার বিশেষ একটা মুহূর্ত হচ্ছে রাতের মুহূর্ত। আর এই রাতের মাঝে একটা বিশেষ মুহূর্ত হচ্ছে বিছানায়, যখন আমরা শায়িত হই। তো বিছানায় আমরা দেখা যাবে যে 24 ঘন্টার 3 ভাগের 1 ভাগ বিছানাতে কাটাই। 6 থেকে 8 ঘন্টা সেখানে আমরা অবস্থান করি এবং নির্জনতার সাথে অবস্থান করি। সেখানে কোনো ব্যস্ততা থাকে না, শুধুমাত্র আমাদের অন্তর আর জবান দিয়ে জিকির করার মতো একটা ইবাদত শুধু চালু থাকে। এবং এই বিছানায় জিকির করার গুরুত্ব সম্পর্কে বহু কিছু বর্ণিত হয়েছে, যেটা আমরা বিগত 3টা খুতবায় আলোচনা করেছি। হয়তো আপনারা সেগুলো জানেন না। তার একটা হাদিস হচ্ছে, যখন কোনো ব্যক্তি বিছানায় পবিত্র অবস্থায় আল্লাহর জিকির করতে করতে ঘুমায়, তার মর্যাদা সম্পর্কে একটি হাদিস আপনাদের কাছে উল্লেখ করি। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিল্লাহি তাহিরান ফায়াতাআররা মিনাল লাইলি ইয়াসআলুল্লাহ খায়রাম মিনাল আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আতাহু ইয়াহু। এই হাদিসটি মুসনাদে আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ এবং মিশকাতেও রয়েছে, যেটা গত পর্বে আমরা আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুআজ বিন জাবাল বলেন যে রাসূল বলেছেন, যখন কোনো মুসলিম পবিত্র অবস্থায় রাত কাটায় আল্লাহর জিকির করা অবস্থায়, একটা পবিত্রতা নিয়ে অর্জন করে এবং আল্লাহর জিকির করে রাত কাটায়, ঘুমিয়ে যায়, ফায়াতাআররা মিনাল লাইলি, ওই রাত্রে যখন সে আবার জেগে ওঠে শেষ রাতে, তখন এক তো তার মর্যাদা হলো সে জিকির করে ঘুমিয়েছে। এখন যখন জাগবে তার মর্যাদা হলো ইয়াসআলুল্লাহ খায়রাম মিনাল আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওই মধ্যরাতে যখন সে সজাগ হবে, এখন তার মর্যাদা এমন, সে আল্লাহর কাছে দুনিয়া এবং পরকালের যে কোনো কল্যাণ যদি চায়, আল্লাহ তাকে তা দিয়ে দিবেন। মানে ইল্লা আতাহু ইয়া, এটা হচ্ছে রাতের জিকির করে ঘুমানোর মর্যাদা। আর এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, এটা হচ্ছে মুমিনদের গুণ, যে মুমিনরা সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে, চলমান অবস্থাতেও, দাঁড়িয়ে থাকলেও, বসলেও, শুইলেও আল্লাহর জিকির করে। এটা মুমিনদের গুণ। যেমন আল্লাহ বলেছেন কোরআনে সূরা আলে ইমরান, একটু আগে যে আয়াতটা আমরা পাঠ করেছি, যেটা 191 নম্বর আয়াতে পেয়ে যাবেন সূরা আলে ইমরানে। তাতে আল্লাহ বলেছেন, মুমিন হচ্ছে তারা, তাদের গুণ হচ্ছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। মুমিনরা দাঁড়ানো অবস্থায়, বসে থাকলে, এমনকি শুয়েও আল্লাহর জিকির করে। এটা হচ্ছে মুমিনদের গুণ। আর মুমিনদের কাতারের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার অভ্যাস থেকে আমরা পাচ্ছি যে তিনি বিছানায় গিয়ে কমপক্ষে 15টা দোয়া আছে, যেগুলো তিনি পর্যায়ক্রমে জিকির করে তারপরে ঘুমাইতেন। পুরো রাতের মধ্যে প্রায় 20টি দোয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদ্রায় যাওয়ার আগেই সেগুলোকে পুরা করতেন কোরআন এবং হাদিস থেকে। আমরা সেগুলো আপনাকে দেখাতে পারি, এতটা গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যাবে দুর্ভাগ্যবশত আমাদের মুসলিমদের মধ্যে এই স্বভাব যা লোক খুব কম আছে, যারা হয়তো জানে যে হ্যাঁ বিছানার জিকির আজকার আছে, কিন্তু তার 20-30 বছর পার হয়ে যাচ্ছে, সে কোনোদিন একটা দোয়া মুখস্থ করার ইচ্ছাও করে নাই
আর কোনোদিন চেষ্টাও করে নাই যে আমি একটা দুইটা করে মুখস্থ করতে করতে সবগুলো দোয়া আমি আয়ত্ত করবো এবং পরে প্রতি রাতে আমল করব। আপনার জীবনে খালি একদিন মুখস্থ করে নেন, তারপর দিন থেকে আমল করেন, এটা আপনাকে মরার পর্যন্ত আপনার ব্রেনে থেকে যাবে। কারণ যেই জিনিস প্রতিদিন পাঠ করবেন সেটা আর কোনোদিন আপনি ভুলবেন না। এই জন্য কষ্ট করে একটা একটা করে মুখস্থ করার চেষ্টা করবেন। তো এই ধারাবাহিকতায় আমরা প্রায় গত পর্ব পর্যন্ত 10 কি 11টা দোয়া উল্লেখ করেছি, আর আজকে বাকি 3টা কি 4টা মিলিয়ে 15টা পুরা করব। এই 15টাকে আমি সহি সনদে পাচ্ছি, আর যদি দুর্বল হাদিসগুলোকে অ্যাড করতাম তাহলে 20 থেকে 25টা দোয়া হতো। তা যেহেতু সেগুলোর বর্ণনা দুর্বল, এজন্য ওগুলো অনেক চমৎকার বর্ণনা হওয়া সত্ত্বেও আমি সেগুলো আপনাদের কাছে বর্ণনা করতেছি না। যেগুলো আপনি হিজনুল মুসলিম, ইমাম নববী রাহিমাহুল্লাহ আল আজকার, তারপরে উনসুবি জিকিরিল্লাহ, আরবি আরেকটা কিতাব রয়েছে, মিশকাতে, রিয়াদুস সালিহিনে, এমনকি দোয়ার কিতাব যারা লিখেছেন, আরেকটা কিতাব লিখেছেন যিনি মারা গেছেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, উনিও লিখেছেন। তো এই কিতাবগুলোর মধ্যে হাসান সনদ বলে কিছু দোয়া নিয়ে আসা হয়েছে, কিন্তু তাহাকি করে দেখা যাবে যে এগুলো দুর্বল মূলত। তা আমি সেগুলোকে স্কিপ করেছি। 15টা দোয়া অন্তত অথেন্টিক বর্ণনাতে আসছে। আপনি যদি এই 15টা আয়ত্ত করতে পারেন, আমি মনে করি একটা আমলের জন্য এটা যথেষ্ট, বিছানার জন্য। তো কি ছিল সেই দোয়াগুলো? এই পর্যায়ে যেহেতু এখনো সব লোক আসেনি, এই বর্তমান পরিস্থিতিতে আমি কেন জিকিরের বিষয়গুলো বেছে নিয়েছি বা এই আমলগত বিষয়গুলো, সেটা একটু পরে বলবো। কারণ যদিও আজকে আমাদের বিষয় হওয়া উচিত ছিল জিহাদ নিয়ে, বিষয় উচিত ছিল রাষ্ট্রকে কিভাবে আপনি ইসলামীকরণ করবেন, কিভাবে এই দেশ থেকে অমুসলিমদেরকে আপনি বিতাড়িত করবেন, এগুলো নিয়ে হওয়া উচিত ছিল। কিন্তু আমরা কেন ওগুলো নিয়ে বক্তব্য করতে পারি না বা করব না, এটা ওই দ্বিতীয় খুতবায় যখন দাঁড়াবো তখন আপনাকে বলবো। আগে সব লোকগুলো আসুক তারপরে। তো আজকে এই জিকির নিয়ে কথা বলার মতো একটা বিষয় বেছে নিয়েছি। ইতিপূর্বে এই 3জনকে উঠান, ওই যে 3জন কথা বলতেছে, কাদের বাচ্চা এগুলো? সামনে আসো। গত পর্বগুলোতে চাষারাতে আমরা 10 নম্বর পর্যন্ত পৌঁছেছিলাম। দেখি আপনাদের কয়টা জানা আছে। শুরু করবেন বিসমিল্লাহ দিয়ে, মানে আল্লাহর নাম দিয়ে। এই মর্মে ইমাম মুসলিম একটা হাদিসে এই কথা উল্লেখ করেছেন যে বিছানায় যখন যাবে তাকে আল্লাহর নাম নিয়ে শুরু করা উচিত। যেমন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব দোয়ার অধ্যায়ে 6785 একটা হাদিসে উল্লেখ করেছেন, عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إذا آوى أحدكم إلى فراشه فليأخذ داخلة إزاره فلينفض بها فراشه وليسم الله فإنه لا يعلم ما خلفه بعده على فراشه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন কেউ বিছানায় শুইতে আসবা তখন তার লুঙ্গি দিয়ে বিছানাটাকে ঝেড়ে নাও। এটা আমাদেরকে বলা হয়েছে, বিছানাটাকে লুঙ্গি দিয়ে ঝেড়ে নেওয়ার জন্য। কেন? কারণ রাসূল বলেছেন, তুমি যখন বিছানা ছেড়েছিলা, এই বিছানাতে তোমার পরে কি পতিত হয়েছে তুমি সেটা জানো না। এই জন্য প্রত্যেকের উচিত তার কাপড় দিয়ে বেদাখিলাতে বলা হয়েছে, মানে ভিতরের কাপড় মানে লুঙ্গি দিয়ে আপনি এটাকে ঝেড়ে নেবেন। এবং বলা হয়েছে ওয়ালিউসাম্মিল্লাহ, এবং সেজন্য বিসমিল্লাহ বলে। তাহলে এই বিসমিল্লাহটা মূলত কিভাবে বলবেন? এখানে বিসমিল্লাহর সাথে অনেকগুলো বাক্য জড়িত আছে, তাই আমরা এই বিসমিল্লাহ দিয়ে শুরু করেছিলাম। প্রথম দোয়া ছিল আপনি বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, এটা প্রথম দোয়া, এটা বুখারী মুসলিমে আছে। দ্বিতীয় বাক্য হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা আহিয়া ও বিসমিকা আমুতু, এটা মুসলিমের শব্দ, এটা একটা দোয়া। দ্বিতীয় বাক্য হচ্ছে বিসমিল্লাহ দিয়ে, বিসমিল্লাহ ওয়াদাতু জামবি আল্লাহুম্মা গফিরলি জামবি, আল্লাহ তোমার নাম নিয়ে আমার পার্শ্বকে বিছানায় রাখলাম, তুমি আমার পাপকে মাফ করে দাও। এটা ওয়াগফিরলি জামবি ওয়াখশি শায়তানি ফুক্কা রিহানি, এবং তুমি আমাকে শয়তানের খপ্পর থেকে, অনিষ্ট থেকে এবং এর পাকড়াও থেকে আমাকে মুক্ত করো।
ওয়াজআলনি ফি নাদিল আলা, এবং আপনি আমাকে উচ্চ সম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন। এটা আবু দাউদে আছে, যেটা আপনি 50-54 পেয়ে যাবেন। এটা হচ্ছে বিসমিল্লাহ শব্দের সাথে দ্বিতীয় বাক্য। তৃতীয় বাক্য হচ্ছে বিসমিল্লাহর সাথে বিসমিকা রাব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু। এটা বুখারী মুসলিমের শব্দ। ওটার সাথে রিলেটেড কিছুটা কাছাকাছি, যে আল্লাহ তোমার নাম নিয়ে আমি আমার পার্শ্বকে রাখলাম বিছানায়, অবিকা আরফাউহু, আর তোমার নাম নিয়ে আমার আত্মাটাকে এখন তোমার দিকে ঠেলে দিলাম। ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা, এখন আমার আত্মাকে যদি তুমি ধরে রাখো তাহলে মাফ করে দিও। মানে আজকে যদি রাত্রে আমি মরে যাই তাহলে আমার আত্মাটাকে তুমি মাফ করে দিও। ওয়াইন আরসালতাহা, তার আর যদি তুমি ছেড়ে দাও আবার কালকের জন্য, তাহলে ফাহফাজহা, আমার আত্মাটাকে হেফাজত করো। কিভাবে? ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদুকাস সালিহিন, তোমার সৎ বান্দাদেরকে তুমি যেভাবে হেফাজত করে থাকো, যে তারা যেভাবে কালকে মুমিন ছিল আজকেও মুমিন, তার পরের দিনও মুমিন, এভাবে হেফাজত করতে করতে তাদের মৃত্যু পর্যন্ত তাদেরকে ঈমান ইসলামের উপরে বাঁচিয়ে রেখেছিলা, তাহলে আমাকেও ঈমান ইসলামের উপরে তুমি বাঁচিয়ে রাখো। এটা আপনি শোয়ার সময় বলবেন। এটা হচ্ছে বিসমিল্লাহর সাথে 3টা দোয়া। চতুর্থ, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন, যেহেতু সারাদিন আপনি অনেক নেয়ামতের মাঝে ছিলেন। এই জন্য ইমাম তিরমিজি, আবু দাউদে শব্দগুলো রয়েছে, যেটা আমরা প্রথম বক্তব্যে উল্লেখ করেছি, যে আপনি বলতে হইতো আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি ওয়া সাকানি ওয়া কাফানি ওয়া আওয়ানি ওয়া কাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়া লা মুইয়া, যে আমি সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য করতেছি, যিনি আজকে আমাকে সারাদিন খাইয়েছেন, পান করিয়েছেন, আমার জন্য যথেষ্ট হয়েছিল। ও কাফানি, মানে আমাকে হেফাজতের দিক থেকে যথেষ্ট ছিল তিনি। ও আওয়ানি, এবং তিনি আজকে আমাকে রাত যাপন করার মতো আশ্রয়ও দিলেন। ও কাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়া লা মুইয়া, পৃথিবীতে কত সৃষ্টি আছে, কত মানুষ আছে যাদের কোনো আশ্রয়স্থল নাই, আর তারা নিরাপত্তার মধ্যেও নাই, তাদের নিরাপত্তা দেওয়ার মতন কেউ নাই, আশ্রয় দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ তুমি আমাকে দিয়েছ, এই জন্য আপনি আল্লাহর প্রশংসা করেন। তাই বিসমিল্লাহ দিয়ে শুরু করার পরে 4 নাম্বার আমরা বলেছিলাম আপনি আল্লাহর প্রশংসা করবেন। 5 নাম্বার দোয়া যেটা ছিল, যে এটা ছোট্ট একটা দোয়া, ওটা নামাজের পরেও বলার প্রমাণ আছে। সেটা হচ্ছে আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআস ইবাদাকা, আল্লাহ তুমি আমাকে মুক্ত করে দিও যেই দিন তোমার বান্দাদের তুমি হিসাব নেবে, মানে বিচারের মাঠে তুমি আমাকে ছেড়ে দিও। আল্লাহুম্মা কিনি আযাবাকা, তোমার আযাব থেকে আমাকে মুক্ত রাখো। ইয়াউমা তাবআস ইবাদাকা, যেই দিন তোমার বান্দাদের ইয়াবাস মানে উঠাবে বিচারের মাঠে, আও তাজমা জমা করবা, মানে হাসরের মাঠের কথা আছে। ছোট্ট একটা বাক্য, এটা হচ্ছে 5 নম্বরে রাখবেন। 6 নম্বরে এবার কোরআনের দিকে ফিরে আসেন, যেটা হাদিসের বাক্যগুলো ছোট ছোট, এই জন্য এটা প্রথমে বলে নিলাম। 6 নম্বর আপনি কোরআন থেকে নিতে পারেন আয়াতুল কুরসি। আর আয়াতুল কুরসি পাঠ করলে এটা সবাই জানেন, বুখারী এবং মুসলিমে আছে, হাদিসের ভাষা কি, যেই ব্যক্তি ঘুমানোর সময় ইজা আওয়াইতা বা ইজা আখাযা মাজ্জাক ইকরা ইকরা আয়াতুল কুরসি, তুমি যখন বিছানায় আসবা তখন তুমি আয়াতুল কুরসি পড়বা। আয়াতুল কুরসি পাঠ করলে কি হবে, শয়তান নিজে বলেছে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা সকাল পর্যন্ত তোমার সাথেই থাকবে, আর শয়তান সকাল হওয়া পর্যন্ত তোমার কাছে আসতে পারবে। তাহলে আয়াতুল কুরসির এটা একটা বড় ফজিলত, যে আপনি বিছানায় যদি আয়াতুল কুরসি পড়েন তাহলে আপনার কাছে শয়তান সকাল হওয়া পর্যন্ত আসতে পারবে না। কোরআন থেকে দ্বিতীয় আমল, সেটা হচ্ছে আপনি পড়বেন সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরা কাফিরুন পড়বেন, তাতে কি হবে, তাতে আপনাকে বলা হয়েছে যে আপনি শিরক থেকে মুক্ত থাকতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফাইন্নাহা বারিয়াতুম মিনাশ শিরক, তোমাদের কেউ যখন বিছানায় আসবে সে যেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা পড়ে। এটা হচ্ছে শিরক থেকে মুক্তিকারী, মানে তোমাকে শিরক থেকে মুক্ত রাখবে এই সূরা। তাহলে 7 নম্বরে এটা পড়বেন। 8 নম্বরে আমরা পাচ্ছি সূরা ইখলাস, ফালাক, নাস। এই 3টাকে আমি একটা গণনা করতেছি, কারণ এই 3টা একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। একবার পড়ে তারপর হাতের মধ্যে এভাবে দিবেন, মানে ফু না, এবার ফু না, অনেকে ফু দেয়,
না, এটা হচ্ছে নাফাসাত। নাফাসাত মানে থুৎকার, যেটা থু মানে যেটার সাথে লালা কিছুটা থুতু বেরোবে, এটা হচ্ছে জারফুক। ফু জারফুক না, যেমন কিছু ঠান্ডা করার জন্য আপনি যে ফু দেন, এটা না। জারফুক মানে হচ্ছে থুৎকার, যে নাফাসাত, যেটা জাদুকররা গিরাতে ফুৎকার দেয়। তো জারফুকের সাথে থুতুর সম্পর্ক আছে। তো এইভাবে একবার থুতু দিয়ে মাথা থেকে চেহারার উপর থেকে বডির হাত যতদূর পর্যন্ত যায় একবার, এভাবে 3 বার করবেন। এটা বুখারী মুসলিমের হাদিসে আছে। তাহলে এটা হচ্ছে 8 নম্বর দোয়া বিছানায়। 9 নম্বরে, তার মানে কোরআন থেকে 3টা পেলাম, আয়াতুল কুরসি, কাফিরুন, ফালাক, নাস, ইখলাস। 9 নম্বরে আপনি হাদিসে ফিরে আসেন, তাতে একটা দোয়া আছে, কমন দোয়া। এখানে একটা আলোচনা করেছিলাম, ওই যে দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটার সাথে 5টা বাক্য জোড়া দিবেন, কি? ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ চাইলে শেষও আনতে পারেন, প্রথমে আনতে পারেন, যেভাবে আপনি পড়েন না কেন, যেভাবে স্মরণ হবে এভাবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা বলার পরে এই 5টা বাক্য বলবেন। তাহলে বলা হয়েছে আপনার পাপ যদি সমুদ্রের ফেনারাশির মতো হয়, তাও আল্লাহ মাফ করে দিবেন। তো এটা 9 নম্বরে আমরা আলোচনা করেছি। 10 নম্বরে যেটা আপনি বলবেন সেটা হচ্ছে যে 10 নম্বরে আপনি নিয়ে আসবেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। এটা 100 বার পুরো করবেন। এতে কি হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু হেল্প চেয়েছিলেন, খাদেম চেয়েছিলেন, যে আমাদের ঘরে কাজের মানুষ লাগবে, কারণ ফাতেমা এগুলো পারে না, কঠিন হয়ে যাচ্ছে, নিজে আটা পিষতে হয়, হাসান হোসেনের লালন পালন, তো অনেক কঠিন হয়ে যাচ্ছে ইবাদত করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ শুনে তিনি নিজে আসছেন, এসে তাদেরকে শায়িত অবস্থায় বিছানায় পেয়েছেন এবং বলছেন, এভাবে শুয়ে থাকো, তুমি আমার কাছে যেটা চেয়েছো আমি কি এর চাইতে উত্তম কিছু তোমাকে শিক্ষা দেব না? খাদেমের চাইতেও কিছু, সেটা হচ্ছে তোমরা যখন বিছানায় আসবে তখন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবে। তাহলে এটা তোমার খাদেমের চাইতেও উত্তম। কিসের দিক থেকে? খাদেম আপনার কি করে দেয়? খাদেম আপনার কাজগুলোকে করে দেয় যাতে করে আপনার কষ্ট কম হয়। তার মানে এই তাসবিহগুলো যদি কোনো ব্যক্তি পাঠ করে, সে মেহনতের কাজ করলেও বোঝা যাচ্ছে যে তার শরীর কখনো ক্লান্ত হবে না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহর মধ্যে এই ক্লান্তি দূর করার ক্ষমতা রয়েছে। এই কথাটা আপনি কিভাবে হালকাভাবে নেবেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন জানেন? যেই দিন থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা আমাকে দিয়েছেন, সেই দিন থেকে এমন কোনো রাত বাকি ছিল না যে আমি এর উপর আমল না করেছি। তার মানে সেই দিন থেকে আমি ছাড়িনি। আলী রাদিয়াল্লাহু আনহুর কথাটা আপনি পেয়ে যাবেন মুসলিমে 6810-এ। তিনি বলেছিলেন, মা তারাকতুহু মুনযু সামিয়াতুহু মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ পর্যন্ত আমি এক রাত্রের জন্য ছেড়ে দেই নাই। তাকে বলা হয়েছে ওয়ালা লাইলাতা সিফফিন, সিফফিনের যে যুদ্ধ হয়েছিল সেই রাত্রেও কি আপনি ছাড়েন নাই? বলতেছেন ওয়ালা লাইলাতা সিফফিন, আমি এর সিফফিনের রাত্রেও এই আমল ছেড়ে দেই নাই। তার মানে এতটা গুরুত্বের সাথে তারা করেছেন। তাহলে এই 10টা আমরা এখানে পাচ্ছি। এটা গত সপ্তাহে বলেছিলাম। রাসূল বলেছেন 2টা সহজ আমল যেটা মানুষকে জান্নাতে দেবে, ইল্লা দাখালাল জান্নাহ, 2টা অভ্যাস, কিন্তু এর উপরে আমল করা লোক খুব কম। এত ভারী আমল, মানে এত দামি আমল, কিন্তু আমল করার মতো লোক খুব কম। জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি এমন আমল যেটা আমরা সক্ষম না অথচ সহজ? রাসূল বলেছিলেন, প্রত্যেক নামাজের সালাম ফিরানোর পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলা। তাহলে জবান দিয়ে হবে 30 বার, 5 ওয়াক্ত হবে 150 বার, আর মিজানের পাল্লায় লেখা হবে 1500 বার। মানে কেউ যদি 10 বার করে অন্তত নামাজের পরে পরে, আপনার তো যেমন 33 বার, তাই না? ওটা একটা বর্ণনা আসছে, 25 বারের কথা এক বর্ণনা আসছে, 11 বারের কথা এক বর্ণনায় আসছে, 10 বারের কথা এক বর্ণনায় আসছে। তার মানে আপনার যদি এতই ব্যস্ততা থাকে, অন্তত 10 বার করে তো আপনি 30 বার পুরো করা উচিত। করলে কি হবে? মিজানের পাল্লায় রাখা হবে 1500 বার। বুঝেন? এটা সবচেয়ে ভারী বাটকা।
আর রাতে এই আমলটাই রাসূল বলেছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, মিলিয়ে কয়বার হইল? 100 বার। মিজানের পাল্লায় রাখা হবে 1000 বার। তার মানে সারা দিনে আপনি আল্লাহর তাসবিহাতগুলো অন্তত পক্ষে 250 বার আপনার জবান দিয়ে উচ্চারিত হওয়াটা খুব সহজ। 5 ওয়াক্ত নামাজে 150 বার আর শোয়ার সময় 100 বার। এই 250 বার একটা মুসলিমের জবান দিয়ে উচ্চারণ হওয়াটা একেবারে সহজ, কিন্তু মিজানের পাল্লায় রাখা হবে কতবার? 2500 বার। এবং রাসূল বলেছেন, তোমাদের মধ্যে কে আছো যে সারাদিন 2500 পাপ করেছো? তার মানে বোঝা যাচ্ছে যে যেহেতু 2500 পাপের কথা বলেছেন, তার মানে এই 2500 তাসবিহ মানে 250 বার পড়লে আপনার 2500 পাপ মাফ। এটা হচ্ছে এত সহজ আমল, কিন্তু যেটা আমরা ছেড়ে দিয়ে বসে আছি। তাহলে এই দোয়াগুলো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম। এবার আসুন আপনি আজকের খুতবা আমরা এখান থেকে শুরু করি। তাহলে 11 নম্বর গেল। 12 নম্বরে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা খালাকতা নাফসি ওয়া আনতা তাওয়াফাহা। আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো এবং তুমি আমার মৃত্যু দিয়ে থাকো। লাকা মামাতুহা ওয়া মাহিয়াহা। তোমার নাম নিয়ে আমরা মরি, আবার তোমার নাম নিয়েই বা তোমার জন্যই মরি এবং তোমার জন্যই আবার জীবিত হই। ইন আহইয়াইতাহা, ওই যে ওই কথাগুলো আবার রিপিট আসছে, যদি তুমি আমাকে আজকে বাঁচিয়ে দাও, ফাহফাজহা, আমাকে হেফাজত করো। ওয়া ইন আমাত্তাহা ফাগফির লাহা, আর যদি আমাকে মেরে দাও তাহলে তুমি আমাকে কি করো? ক্ষমা করো। তারপরে আপনি সাথে সাথে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। আল্লাহ, আমি তোমার কাছে সার্বিক নিরাপত্তা চাচ্ছি। আফিয়া মানে মুক্তি চাচ্ছি, সুস্থতা চাচ্ছি, বিপদ থেকে নাজাত চাচ্ছি, মানে এটা হচ্ছে আফিয়া। আফিয়া মানে হচ্ছে সার্বিক নিরাপত্তা বা অসুস্থতা থেকে মুক্তি, বিপদ আপদ থেকে মুক্তি, সব কিছু থেকে মুক্তি আপনি চাচ্ছেন, যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন 6781-তে পেয়ে যাবেন। এই দোয়াটা আব্দুল্লাহ ইবনে ওমর এক ব্যক্তিকে, তাবিকে শিক্ষা দিচ্ছিলেন। তখন ওই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন, আসামিয়াতা মিন ওমর, আপনি কি এই দোয়াটা আপনার বাবার কাছ থেকে শিখেছেন? মানে ওমর বলেছে আপনাকে এই দোয়া? তার জবাবে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, ক্বালা মিন খাইরিন মিন ওমর মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমি ওমর থেকে না, বরং ওমর থেকে যিনি শ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি শিখেছি এই দোয়া। বুঝলেন? তার মানে এটা রাসূল আমাকে শিখিয়েছেন। এটা আমরা 12 নম্বরে পেলাম। 13 নম্বরে আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা আনতা আউয়ালু ফালাইসা কাবলাকা শাই। এই দোয়াটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা ইযা আখাযা আহাদুনা মাজ্জাহু। আমরা যখন বিছানায় যেতাম তিনি আমাদেরকে আদেশ করেছেন। আরেক বর্ণনা আসছে আওসানা, আমাদেরকে ওসিয়ত করেছেন যে আমরা যখন বিছানায় যাব এই দোয়াটা যেন আমরা অবশ্যই পড়ি। সেটা কি? আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি সাবঈ ওয়াল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম। হে আল্লাহ, তুমি 7 আকাশ, জমিন এবং আরশে আজিমের প্রতিপালক। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম রাব্বানা ওয়া রাব্ব কুল্লি শাই। তুমি আমাদের রব এবং সবকিছুর রব। রাব্বানা ওয়া রাব্ব কুল্লি শাইইন ফালিকিল হাব্বি ওয়ান নাওয়া। তুমি বীচি এবং দানাকে বিদীর্ণ করে থাকো, মানে মুর্দাকে জিন্দা করে থাকো। তো ফালিকিল হাব্বি ওয়ান নাওয়া, এই বীচি এবং দানাকে বিদীর্ণ করার ক্ষমতা কার? আল্লাহ। মানে আপনি স্বীকার করতেছেন। মুনজিলাত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল ফুরকান, আরেক বর্ণনা আসছে ওয়াল কোরআন, মানে আপনি তাওরাত নাজিলকারী, ইনজিল নাজিলকারী এবং কোরআন নাজিল করেছেন। আউযু বিকা মিন শাররি কুল্লি যী শার, আমি সব কিছুর অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাইলাম। কোন একটা ক্ষতি হয়ে গেল, জাদুটোনা লেগে যায়, কেউ আপনাকে ক্ষতি করে দিল, বদনজর লেগে যায়, সাপে বিষে যে আপনার যে ক্ষতি হয়, চুরি করার কারণে, ডাকাতি করার কারণে আপনার যে ক্ষতি হয়, এই ক্ষতিটা মূলত আল্লাহর হাতে রয়েছে। মানে এটার প্রতিক্রিয়াটা, এই ক্ষমতাটা আল্লাহই সৃষ্টি করেছেন।
এই জন্য আপনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ সব কিছুকে যেহেতু তুমি নিয়ন্ত্রণ করো, এটা আমি স্বীকার করতেছি, তাই তোমার কাছে আমি সব কিছুর অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। এটা হলো দোয়া। এরপরে আপনি আল্লাহর প্রশংসা করবেন কি বলে? আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই। আল্লাহ তুমি প্রথম ছিলা, তোমার আগে আর কিছু নাই। ওয়া আনতাল আখিরু ফালাইসা বাদাকা শাই, আর তুমি শেষ, তোমার পরে আর কিছু নাই। ওয়া আনতা যাহিরু ফালাইসা ফাওকাকা শাই, তুমি প্রকাশ্য, তোমার পরে আর কিছু প্রকাশের আর কোনো কেউ মানে ক্ষমতার প্রয়োগ করতে পারে না। ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই, আর তুমি হচ্ছ অগোচরের সব কিছুর খবর রাখো, তোমার অগোচরে আর কিছু নাই। মানে এমন কিছু নাই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্পষ্ট না, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে অগোচরও কোনো কিছু নাই। এটা প্রকাশ করলেন বা এইভাবে আপনি প্রশংসা করবেন। তারপরে আপনি বলবেন ইকদি আন্না দাইনা ওয়া আগনিনি মিনাল ফাকর। আল্লাহ তুমি যেহেতু সব কিছু, তুমি আমার ঋণকে মুক্ত করে দাও। তাহলে যারা ঋণী তাদের জন্য দোয়াটা মুখস্থ করা অত্যন্ত জরুরি, যে বিছানায় আপনি বলবেন আল্লাহুম্মা আগনিনি মিনাল ফাকর, আমাকে আপনি গরিবী থেকে ধনী করে দেন। আর প্রথম শব্দটা হচ্ছে আকদি আন্নিদ্দাইনা বা আন্নাদ্দাইনা, বহু বচন হলে আকদি আকদি আন্নিদ্দাইন, আল্লাহ তুমি আমার ঋণকে পরিশোধ করে দাও। ও আগনিনি মিনাল ফাকর, আর আমাকে গরিবী থেকে তুমি সচ্ছলতা করে দাও। এই হাদিস ইমাম মুসলিম কোট করেছেন ৬৭৮২, আবু দাউদে আছে ৫০৫১, তিরমিজিতে আছে ৩৪০০, হিজনুল মুসলিমে ১০৭ নম্বর হাদিস, মিশকাতে আপনি ২৪০৮ পেয়ে যাবেন। এক বর্ণনায় এটাও বলা হয়েছে যে আনাবি হুরায়রা কালা ফা তাসআলুহু খাদিমাতান। এক বর্ণনায় এটাও আছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই খাদেমা চাইতে এসেছিলেন, যেমন তিনি তাসবিহ শিক্ষা দিয়েছেন। আরেক বর্ণনায় আসছে তিনি এই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন। এবং এই দোয়াটা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে একটা চমৎকার ঘটনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিপিট ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসেছেন এবং বলেছেন ফারাজাআতা ফাআতাহা বাদা যালিকা ফাকালা আল্লাযী সাআলতা আহাব্বু ইলাইকা আও মা হুয়া খায়রুম মিনহু। ফাতেমাকে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি আমার কাছে যেটা চেয়েছো, যা চাইতে গিয়েছিলে, তোমার কি এটাই লাগবে নাকি আমি এর চাইতে উত্তম কিছু তোমাকে দিব? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিচ্ছেন, কুলি, বরং তুমি বলো বাল মা হুয়া খায়রুম মিনহু, তুমি যেটা চাইছো এটা রিপিটার চেয়েও না, যেহেতু রাসূল নিজেই বলেছেন তোমাকে এর চাইতে উত্তম কিছু দেব কি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিচ্ছেন, বরং তুমি ওইটা চাও যেটা খাদেমের চাইতে বেশি শ্রেষ্ঠ। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তাহলে আমাকে যেটা শ্রেষ্ঠ সেটাই দেন। তখন রাসূল বলেছিলেন, কুলি, তুমি এই দোয়াটা বলো যে আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই। এই দোয়াটা তুমি পড়ো যে আল্লাহুম্মা আগনিনি মিনাল ফাকর, আল্লাহ তুমি আমাকে গরিবী থেকে সচ্ছলতা দান করো। তাহলে এটা তোমার কাছে খাদেমের চাইতেও বেশি শ্রেষ্ঠ হবে। তাহলে এটা আমরা ১৩ নম্বর দোয়া হিসেবে নিতে পারি। ১৪ নম্বর দোয়া হিসেবে আপনি পড়তে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা কালিমাতিন ইয়াকুলুহা ইনদান নাওম মিনাল ফাজা। যারা রাতে ঘুমাইতে ভয় পায়, মানে ঘুমে ভয় পায়, ঘুম থেকে ভয়ে জেগে ওঠে, এটা অনেকের স্বভাব, তাদের জন্য হাদিসের ভাষাটা এমন, যারা রাতে ঘুমে ভয় পায়, আতঙ্কিত হয়ে ওঠে, তাদেরকে রাসূল এটা শিক্ষা দিতেন যাতে ঘুমানোর আগেই সে এই দোয়াটা পড়ে। এই ভাষাটা মুসনাদে আহমদে রয়েছে ৬৬৯৬, সুনানুল কুবরা লিন নাসাইতে ১০৫৫৩ রয়েছে। এবং আরেকটা শব্দ হচ্ছে কানা ইউআল্লিমুহুম বিল ফাজাই কালিমাতিন, যারা ভয় পায় তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কালেমা শিক্ষা দিতেন। এই ভাষাটা আবু দাউদে আছে ৩৮৯৩, মিশকাতে ২৪৭৭, হিজনুল মুসলিমে হাদিসটি ১১৩তে রয়েছে। এই আরেকটা বর্ণনা হচ্ছে খালেদ ইবনুল ওয়ালিদ ইবনুল মুগীরা। তো খালেদ ইবনুল মুগীরা, তার সম্পর্কে বলা হয়েছে রাজুলান, তিনি এমন ব্যক্তি ছিলেন ইয়াফজাউ মিন নাওমিহি,
সে তার ঘুমে ভয় পেত, ঘুমের মধ্যে ভয়ে জেগে যেত। ফাযাকারা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার এই ভয়ের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছে। ফাকালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল তাকে বলেছেন, ইযা তাজাআতা, তুমি যখন বিছানায় যাবে, ফাকুল, তুমি এই দোয়াটা পড়বে। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে বিসমিল্লাহ। তাহলে বিসমিল্লাহর সাথে আমরা 4টা দোয়া পাচ্ছি, 3টা আগে গেল আরেকটা। বিসমিল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতি শায়াতিন ওয়া আই ইয়াহদুরুন। আমি আল্লাহর নাম নিয়ে শুচ্ছি, মানে ঘুমাচ্ছি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহর পরিপূর্ণ বাক্যের সাথে আমি আশ্রয় নিচ্ছি। মিন গাদাবিহি, তার রাগ ক্রোধ থেকে, ও ইকাবিহি, তার শাস্তি পাকড়াও থেকে, ও শাররি ইবাদিহি, তার দুষ্ট বা খারাপ বান্দাদের থেকে বা বান্দাদের অনিষ্ট থেকে, অমিন হামাজাতি শায়াতিন, শয়তানের খারাপি থেকে বা উপস্থিতি থেকে, ও আইয়াহদুরুন, মানে শয়তানের যে খারাপি আছে বা তার উপস্থিতি হওয়া থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তা তার মানে মানুষকে ভয় দেখায় শয়তান, মানুষ ভয় পায় শত্রুতার ভয়, মানুষ ভয় পায় চোর ডাকাত বিপদের ভয়। তার এর জন্য মাঝে মাঝে আতঙ্ক হয়ে এসে ঘুম থেকে জেগে যায়। তাই রাসূল তাকে বলেছেন যে তুমি এই দোয়াটা পাঠ করো। এই দোয়ার সম্পর্কে যতগুলো হাদিস আছে আমি বলে রাখি, এটার সনদে মূলত দুর্বলতা আছে, কিন্তু নাসিরউদ্দিন আলবানী এবং শোয়েব আল আরনাউত রাহিমাহুমুল্লাহ তারা বলেছেন এই হাদিসটা হচ্ছে হাসান, মানে অনেকগুলো সূত্রতে আসার কারণে এটাকে গ্রহণ করা যেতে পারে। কারণ এর যে দুর্বলতাটা, এটা কঠিন কোনো দুর্বলতা না, শুধুমাত্র একটা জায়গায় দুর্বলতা আছে, যে খালিদ ইবনে ওয়ালিদ যাকে বলা হচ্ছে, আরেকটা ব্যক্তি হলো, ওনার নাম হচ্ছে মুহাম্মদ ইবনু ইয়াহিয়া ইবনু হাব্বান লাম ইউদরিক ওয়ালিদ ইবনুল ওয়ালিদ, মানে ওয়ালিদ ইবনু ওয়ালিদকে এই মুহাম্মদ ইবনু ইয়াহিয়া পায়নি, তার যুগ পায়নি বা তার সাথে সাক্ষাৎ প্রমাণিত হয় না। তবে এখানে যতগুলো ব্যক্তির নাম আছে সবাই সত্যবাদী এবং তারা বুখারী মুসলিমের রাবী, মানে বুখারী মুসলিমে যাদের মাধ্যমে হাদিসগুলো আসছে এই হাদিসটাও তাদের মাধ্যমে আসছে, কিন্তু মাঝখানে একটা গ্যাপ আছে, কিন্তু এই গ্যাপটার পরেও তারা বলেছেন এই হাদিসটা গ্রহণ করা যেতে পারে। কিন্তু কেন বলে নিলাম এই কথাটা? কারণ এই হাদিসের শেষে আরেকটা কথা আছে, যেটা হলো আমাদের দেশের হানাফি তাবিজওয়ালা হুজুরদের বড় দলিল। সেটা কি? এই হাদিসের শেষে অতিরিক্ত তিরমিজি রাহিমাহুল্লাহ এটা কোট করেছেন, ফাকানা আব্দুল্লাহ ইবনে আমর, এখানে আব্দুল ইবনে ওমর না, তারা একটা ভুল কথা বলে যে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা করে না, আব্দুল ইবনে ওমর না, এটা আব্দুল ইবনে আমর। তার সম্পর্কে বলা হয়েছে ইউ লাক্কিনুহা মান বালাগা মিন ওয়ালাদিহি, তিনি তার সন্তানদের মধ্য থেকে যারা বালেগ হয়ে গেছে, যারা এটা মুখস্থ বলতে পারবে তাদেরকে মুখস্থ করাতেন। ওমান লাম ইয়াবলুগ মিনহুম কাতাবাহা ফি সাক্কিন সুম্মা আল্লাকাহা ফি উনুকিহি, যারা পড়তে পারে না এমন ছোট বাচ্চাদেরকে তিনি কিছুর মধ্যে লিখে, চেকের মতো কাঠের মতো লিখে গলাতে লটকিয়ে দিতেন। তার মানে দোয়াটা লিখে গলাতে লটকিয়ে দিতেন। এই কথাটা ইমাম তিরমিজির হাদিসের সাথে আসছে। নাসিরউদ্দিন আলবানী বলেছেন এই কথাটা সহি নয়। এই যে আব্দুল ইবনে আমর সম্পর্কে যে বলা হয় এই কথাটা সহি নয়। আর এটাকেই দলিল করে তাবিজের ব্যবসা চালু হয়েছে, যে সাহাবীর চাইতে ওয়াহাবিরা বেশি বুঝে। সাহাবী নিজে তার বাচ্চাদেরকে লিখে তাবিজ লটকাই দিয়েছে, এটাকে তারা তাবিজ বানিয়েছে এবং বলতেছে যে সাহাবীদের চাইতে কি ওয়াহাবিরা বেশি বুঝে? না, বেশি বুঝে না। সাহাবীর এককভাবে আমল হলেও আমাদের জমহুর আহলে হাদিস বা সালাফি আলেম, বিজ্ঞ আলেমরা বলেছেন কোনো একজন সাহাবীর কোনো একটা আমলকে এটা সবার জন্য দলিল হইতে পারে না। আর যদি সেটা খোলাফায়ে রাশেদিনের কেউ হইতো, আবু বকর, উমর, উসমান, আলী, তাদের থেকে কোনো আমল যদি পাওয়া যায় অতিরিক্ত, তাহলে সেটাও আমাদের জন্য সুন্নাহ, কারণ তাদেরকে অনুসরণ করতে স্বয়ং রাসূল বলে গেছে। কিন্তু এটা এক তো সঠিক নয়। আব্দুল ইবনে আমর সম্পর্কে যেটা বলা হয়েছে সঠিক হইলেও এটারও ব্যাখ্যা হয়তো বের করা যেত, বা আপনি নিতেন বা নিতেন না, কিন্তু যেহেতু মানে বর্ণনাটাই সহি না, সেজন্য আপনি একজন সাহাবীর উপরে এভাবে বলতে পারেন না।
তো এই দোয়াটা মুখস্থ করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, যে বিসমিল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আইয়াহদুরুন। এই দোয়াটা বাচ্চাদেরকে মুখস্থ করাবেন, তাহলে যারা ভয় পায় ঘুমে, আশা করি তারা ভয় পাবে না। কারণ একটা বর্ণনায় আসছে, এই শিক্ষা নেয়ার পরে আমি ঘুমের আগে এই দোয়া পড়েছি এবং এরপর থেকে আমি আর ভয় পাইনি। এই বর্ণনাগুলোর মধ্যে এই হাদিসটা আছে। এই হাদিসগুলো পর্যায়ক্রমে ইমাম তিরমিজি 3528, আবু দাউদে হাদিসটি 3893, আহমদে 6696, মিশকাতে 2477, হিজনুল মুসলিমে 113, সুনানুল কুবরা লিল বাইহাকি 10534। এই প্রত্যেকটা বর্ণনার মধ্যে হাদিসটা আসছে। সর্বশেষ 15 নম্বর দোয়া যেটা আপনি ঘুমানোর আগে পড়বেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইলাইকা ওয়ালজাতু যাহরি ইলাইকা রাগাবাতান ওয়া রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এটা বুখারী মুসলিমের হাদিস। আর এটা আমি সর্বশেষে আনার কারণ হলো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি এটাকে সবার শেষে পাঠ করবে, মানে এটাই যেন তোমার ঘুমের আগে শেষ কথা হয়। এটা বলে যদি কোনো ব্যক্তি ঘুমায় আর ওই রাত্রে যদি সে মরে যায়, তাহলে তার মৃত্যুটা ইসলামের উপরে মৃত্যু লিখে দেওয়া হবে, তার মানে সে মুসলিম অবস্থায় মরবে। কারণ রাসূল বলেছেন ফাইন মুত্তা আলা ফিতরাহ মুত্তা আলাল ফিতরাতি, তাহলে তুমি যেন ইসলামের উপরে তোমার মৃত্যু হলো। এই হাদিসটা মুসলিমে 6775, আবু দাউদে হাদিসটি 5046, বুখারীতে হাদিসটি আপনি 6313, হিজনুল মুসলিমে আপনি 111 নম্বর দোয়াতে পেয়ে যাবেন। কি আছে তাতে? আল্লাহুম্মা আসলামতু ওয়াজহিয়া ইলাইকা, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা, আল্লাহ আমার নাফসকে তোমার দিকে সরপত করলাম, মানে আমি আত্মসমর্পণ করলাম। ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা, আমার যত বিষয়টা আছে এখন আমার সাথে আপনি কি করবেন, শাস্তি দিবেন না দয়া করবেন, পুরো ব্যাপারটা আপনার কাছে ছেড়ে দিলাম। মানে আপনি আমার রব, আমি আপনার গোলাম, এখন আমার সাথে যা ফয়সালা করবেন আপনার উপরে ছেড়ে দিলাম আমি। ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা, যে আমার ব্যাপারটা আপনি কি করবেন। ওয়াল ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইলাইকা, আমি আপনার দিকে মুখ করলাম, মানে এখন সমস্ত কিছু থেকে মুখ ফিরিয়ে আমি আপনার দিকে রুজু করলাম। ওয়াজহিয়া ইলাইকা ওয়ালজাতু যাহরি ইলাইকা, আমি আমার পার্শ্বকে আপনার দিকে রেখে দিলাম, মানে এখন আপনার নাম নিয়ে আমি বিছানায় আসছি। রাগাবাতান ওয়া রাহবাতান ইলাইকা, প্রত্যাশার সাথে, ভীত হয়ে এবং প্রত্যাশার সাথে, মানে আমি আপনাকে আপনার দিকে সঁপে দিলাম, এখন আমার ভয় হচ্ছে যে আপনি শাস্তি দেন, তবে আমার প্রত্যাশা আছে যেহেতু আপনি আমার রব, আপনি আমাকে মাফও করবেন। রাগাবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইলাইকা, না কোনো আশ্রয়ের জায়গা আছে আর না কেউ নাজাত দিতে পারে আপনার থেকে, ইল্লা ইলাইকা, তবে আপনি পারেন, মানে আপনার ছাড়া আমার আর কোনো আশ্রয়ের জায়গা নাই। আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা, আমি সেই কিতাবের প্রতি ঈমান আনলাম যে কিতাব আপনি নাযিল করেছেন, ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা, যে রাসূল আপনি আমাদের কাছে পাঠিয়েছেন, সে রাসূলকে আমি রাসূল হিসেবে মেনে নিলাম। এই কথা বলে নিলে কোনো ব্যক্তির কোনো শিরক কুফরি আর বাকি থাকে না, আল্লাহ তাকে ইসলামের উপরে মৃত্যু দিয়ে দিবেন বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে বিছানার দোয়া। তার আগে রাতের দোয়া আমরা আলোচনা করেছি। তো এইভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বেশি ইবাদত করতেন, বিছানার আগে এরকম 15টা দোয়া তিনি পড়তেন, অথচ অধিকাংশ মানুষ আমরা এগুলো সম্পর্কে বেখবর। অথচ এই জিকিরগুলো আমাদের নাজাতের মাপকাঠি, এই জিকিরগুলোতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, এই জিকিরগুলোতে আমাদের মর্যাদা বৃদ্ধির ব্যাপার রয়েছে, দুনিয়াতে শক্তি সামর্থ্যের ব্যাপার রয়েছে, অনিষ্ট থেকে হেফাজতের ব্যবস্থা রয়েছে, জাদুটোনা বদনজর কুফুরি থেকে বাঁচার পথ রয়েছে। সব কিছু জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত, বিশেষ করে আল্লাহর নামের সাথে। আল্লাহর তাসবিহাতগুলো, এগুলো হচ্ছে মুসলিমদের পাওয়ার, এগুলো হচ্ছে মুসলিমদের আসল খোরাক। কিন্তু আমরা এগুলো ছেড়ে দিয়ে আমরা কত কি করি, এটা মোটেও কাম্য নয় যে সারাদিনের ব্যস্ততা আমরা বিছানায় পর্যন্ত নিয়ে যাই।
এটা মোটেও কাম্য নয়। আমি আমার জন্য এবং আপনাদের জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতেছি। আল্লাহ তুমি আমাদেরকে এগুলো শিখে এগুলোর উপর আমল করার তৌফিক দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।